আমরা চেয়েছি যে খুলনার পরিবেশ ভালো থাকুক, সারা বাংলাদেশের পরিবেশ ভালো থাকুক, এখানে যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা না ঘটে, কিন্তু তারা তো পুলিশকে রক্ষা করেনি। ছাত্ররা দাবি করছে তাদের 24 জন হাসপাতালে ভর্তি আছে, তার মধ্যে রাবার বুলেট বিদ্ধ আছে 6 জন। এটা তারা শেয়ার করতেই পারে। রাবার বুলেট একটা নন লিথাল উইপন। এটা আমরা আমার লোকজন মারা যাওয়ার পরে আমরা কি রাবার বুলেটও নিক্ষেপ, আমরা কি আরও মৃত্যু চাই, অনাকাঙ্ক্ষিত মৃত্যু চাই? আমার 20-25 জন পুলিশ আজকে, তার মধ্যে কয়েকজন আইসিইউতে আছে। যদি এই মাত্র 6 জন রাবার বুলেট বিদ্ধ, কেউ তো সবাই তো নর্মাল যদি হয়েও থাকে, নর্মাল আঘাত হয়তো সিলে ছুটে গেছে বা চোখে তো একটু টিয়ার গ্যাসের হয়তো পানি আসছে, কিন্তু আমার ভাইদের যে পিটিয়ে মারলো। তো আপনাদের সাংবাদিকদের আমরা অনুরোধ করবো, আপনারা অনেক সময় বলছেন যে সংঘর্ষে পুলিশ নিহত, সংঘর্ষটা কোথায় হলো? একপাক্ষিক আমাদের উপরে আক্রমণকারী হিসেবে তারা আক্রমণ করে পিটিয়ে মেরেছে, কিন্তু সংঘর্ষের ঘটনা করে নাই। যে ছাত্র আন্দোলন হচ্ছিল খুলনায়, এখানে পুলিশ সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। কখনো কোথাও পরশুদিন পর্যন্ত 1 রাউন্ড টিয়ার গ্যাস বা রাবার বুলেটও নিক্ষেপ হয়নি। পরশুদিন তারা একবার পুলিশকে আক্রমণ করলো, পুলিশ কিন্তু ধৈর্য ধারণ করছে এবং শুধুমাত্র টিয়ার সেল ব্যবহার করছে, আর কিচ্ছু ব্যবহার করেনি। সহ সরকার বিরোধী কিছু লোকজন ভিতরে ঢুকে প্রায় 4-5 হাজার, প্রথম যখন এখান থেকে বের হলো শিববাড়ি মোড় থেকে, তখন কিন্তু সংখ্যা 1 হাজারের মতো ছিল। পরবর্তী সময় 0 পয়েন্টে যখন হয়ে গেল, তখন 4-5 হাজার হয়ে গেল। এবং তারপরেও আমরা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছিল, সরকারের নির্দেশ ছিল, যেহেতু ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে, সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাবার বুলেট নিক্ষেপ করিনি। যদিও আমাদের দিকে অস্ত্র তাক করে, এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আছে, অস্ত্র তাক করে গুলি করা হয়েছে, তারপরেও আমরা শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিয়ার সেল ছাড়া কিছু ব্যবহার করিনি। এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা, তখন গোল্লাবাড়িতে আমাদের ফোর্সটা ছিল, এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে তারা সেই 13-14-15 সালের মতো আমাদের এই ফোর্সকে, 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে। এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা কোঠা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম, আপনারা অনেক বলছেন সংঘর্ষটা তো কোথায় না। আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলেই সংঘর্ষ বলতে পারেন, তারাই তো আঘাত করলো, তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। 2-1 জন টিয়ার সেলের চোখ জ্বলা ছাড়া আর কোনো রুগী কোথাও নাই। আবার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম।